আমার পিছনে যে বিস্তীর্ণ জায়গা দেখতে পাচ্ছেন, এই বিশাল এলাকা জুড়ে এটা হচ্ছে গরুর ফার্ম। আমেরিকান গরুর ফার্ম বা আমেরিকা যে বিশাল এলাকা জুড়ে গরুগুলা ঘুরে বেড়ায়, সেটাই শেয়ার করব এই ভিডিওতে। আশা করি আপনারা অনেকেই যারা গ্রামের এনভায়রনমেন্ট দেখতে চান, তাদের এই ভিডিওটি ভালো লাগবে। আপনারা যে জায়গাটা দেখছেন সেটা হচ্ছে আমেরিকার কলোরাডো স্টেটের। আমরা রকি মাউন্টেন থেকে যখন ডেনভারের দিকে আসছিলাম, তখন এই জায়গাটা চোখে পড়লো। দেখুন, পাহাড়ের পাদদেশে বিশাল জায়গা, অর্থাৎ আমার কয়েকটা গ্রামের সমান হবে একটা ফার্ম। গরুগুলা এই জায়গাটায় ঘুরে বেড়াচ্ছে এবং রাস্তার পাশে থেকেও কিন্তু দেখা যায়। এখন অনেকেই হয়তো বলতে পারেন যে এত বিশাল গরুর ফার্ম বা ওদেরকে কয়টা গরু বা এদের কাউন্ট বা এটা হিসাব বা কী করে রাখে। গরুগুলা ছেড়ে দেয়া, ওরা ঘুরে ঘুরে খাচ্ছে, ওরা এই জায়গাটায় থাকবে। আর ওদের কানের কাছে এখানে চিপ লাগানো থাকে, অর্থাৎ তাদের যে নাম্বার সেটা দেয়া থাকে, সেই অনুযায়ী তারা এখানে মনিটর করে। এই যে দেখুন জায়গাটা দেখতে পাচ্ছেন, কিছু গরু এই যে রাস্তার পাশে এই জায়গাটায় চলে আসছে। যত দূর চোখ যাচ্ছে একদম পাহাড়ের পাদদেশে, বাম পাশ থেকে শুরু করে ডান পাশ, এই বিস্তীর্ণ এলাকা জুড়ে ফার্ম। যদিও এটা কলোরাডো স্টেটের, কিন্তু আমেরিকার বেশিরভাগ গরুর ফার্ম বা বড় বড় যে ফার্মগুলা, সেটা মূলত টেক্সাস স্টেটে বা ওকলাহামা এবং ক্যানসাস বা নেব্রাস্কা, এই স্টেটগুলোতে বেশি পাওয়া যায়। কলোরাডো স্টেটেও রয়েছে। সো এরকমভাবে যখন আপনি দেখবেন যে তারা বিস্তীর্ণ এলাকা জুড়ে গরুগুলা ঘুরে বেড়ায়, নিজেদের মতো তাদের খাবার এই জায়গাটায় দেয়া থাকে এবং তাদের তাদের মতো করেই তারা এই জায়গাটায় ঘুরে বেড়ায়। আর আমেরিকার প্রত্যেকটা স্টেটেই আপনি কান্ট্রি সাইডে গেলেই ছোট ছোট ফার্ম দেখতে পাবেন, কিন্তু যদি ওকলাহামা বা টেক্সাস, ক্যানসাস বা কলোরাডো এই স্টেটগুলোতে আসেন, তখন বিস্তীর্ণ বা বড় বড় ফার্ম, মনে হচ্ছে যে হাজার হাজার গরু এক একটা ফার্মে। আর এই জায়গাটা মনে হচ্ছে আমার যে গ্রাম, অর্থাৎ গ্রামের সমানই একটা গরুর ফার্ম। দেখুন, এই যে আমি যেই জায়গাটা দেখাচ্ছি, পুরো জায়গাটা জুড়ে গরুগুলা, যেহেতু দূরে দেখা যাচ্ছিল যে তারা নিচে ঘুরে বেড়াচ্ছে। সো আমেরিকায় এরকম অনেক ফার্ম রয়েছে। আপনারা যদি টেক্সাস স্টেটটা দেখেন, যে টেক্সাসটা হচ্ছে তারা লিড দেয় সবচেয়ে বেশি। এই জায়গাটায় দেখা যায় যে ফার্মের যে বিজনেস সেটা টেক্সাসে রয়েছে, ওকলাহামাও রয়েছে। অর্থাৎ সেন্ট্রাল, আপনি যদি ইউএসএতে আসেন, যেটা হচ্ছে যে সেন্ট্রাল ইউএসএ, এই জায়গাটায় যেহেতু প্রচুর ফাঁকা জায়গা, এরকমভাবে দেখবেন যে আপনি প্রচুর দেখতে পাবেন যে ফাঁকা জায়গা, এই জায়গাটায় তারা এই চাষগুলা করে। আর আমেরিকায় কিন্তু যেটা হয় যে প্রতি বছরেই কিন্তু কি পরিমাণ সেটা সরকার থেকে হিসাব রাখে, বা এই জিনিসগুলা হিসাব আপনার সরকার থেকে হিসেব করা থাকে। যে আমরা যেটা হয় যে আমরা বাড়ির সামনেই কিন্তু এরকমভাবে আমরা গরু রাখি বা ছাগল থাকে, কিন্তু আমেরিকায় আপনি নর্মাল যে বাসা, বাড়ির সামনে কিন্তু এরকমভাবে দেখবেন না বা চোখে পড়বে না। কারণ আপনার বাড়ির সামনে আপনি যা খুশি তা কিন্তু করতে পারবেন না। যদি প্রতিবেশী ডিস্টার্ব হয়, সে যদি কমপ্লেন দেয়, তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন। তাই ফার্মগুলো দেখবেন একটু দূরে, গ্রামের সাইডে বা কান্ট্রি সাইডে, যেই জায়গাটায় হচ্ছে যে আপনার ফার্ম অন্য কারো ক্ষতির কারণ হবে না, এরকমভাবেই কিন্তু এই বিজনেসটা করা হয়। এবং আপনি যদি বিজনেসটা করতে চান, তাহলে এখানকার যে রুলস অ্যান্ড রেগুলেশন, সেই জিনিসগুলো মেনেই কিন্তু করতে হবে। আমি একটা রিপোর্ট দেখছিলাম যে 2022 সালে তারা কী পরিমাণ ফার্ম, যে প্রায় 24,000 ফার্ম রয়েছে। যেই ফার্ম, অর্থাৎ ডেইরি ফার্ম, যেখান থেকে মিল্ক প্রোডাকশন করা হয়, এটা এক ধরনের হিসাব। আরেকটা হিসাব হচ্ছে যেই ফার্মগুলোতে যে গরু, যেটা হচ্ছে মাংস অর্থাৎ বিক্রি করার জন্য, বা যেটা হচ্ছে বিফ সাপ্লাই দেয় যে রেস্টুরেন্টগুলোতে বা বাজারে যে মাংস সাপ্লাই দেয় তাদের, সেটা আবার আলাদা। প্রত্যেকটা আলাদা হিসাব। এবং আমরা অনেক সময় যে কোরবানি দেওয়ার সময় সরাসরি কিন্তু এরকম ফার্মে চলে যাই, যে ফার্মে গিয়ে ওই জায়গাটায় আপনি যেই গরু রয়েছে সেখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। সিলেক্ট করে তারপর আপনি যেটাকে কোরবানি দেবেন, ওই জায়গাটায় কিন্তু কোরবানি দেওয়া যায়। ফলে আমেরিকার প্রত্যেকটা স্টেটেই কিন্তু এরকমভাবে রয়েছে। আর এই এরিয়াতে বিশেষ করে এই যে টেক্সাস, ক্যানসাস বা আপনি যদি ওকলাহামা আসেন, তাহলে দেখবেন বিশাল বড় বড়, আমি যখন ড্রাইভ করছিলাম কিছুক্ষণ পরপরই এরকম ফার্মগুলো চোখে পড়ছিল, যেটা রাস্তা থেকে অনেক দূরে। এবং অনেকেই আমাকে বলেন যে আপনি যখন এই ভিডিওগুলো দেখান, তখন ওখানে কেন যান না, বা ওই জায়গাটা একদম। দেখুন, এই জায়গাটায় যদি আমি যেতে চাই এখন, অবশ্যই আগে থেকে পারমিশন নিয়ে তারপর কিন্তু ওই জায়গাটায় যাওয়া লাগবে। এমন না যে আমি হঠাৎ করে কারো সীমানার ভিতরে চলে গেলাম, আপনি সীমানার ভিতরে যেতে পারবেন না। আমেরিকা এটা হচ্ছে, দেখবেন যে আমেরিকার বাড়িগুলোতে কিন্তু বাউন্ডারি নেই। তার মানে এই নয় যে আপনি ওই জায়গাটায় যাবেন, কারণ ওর সীমানার ভিতরে প্রবেশ করা অনুমতি না নিয়ে, যদি আপনার অনুমতি না থাকে, তাহলে সেটা অপরাধ।
আপনাকে চাইলেই তারা পুলিশে ধরিয়ে দিতে পারে। ফলে হঠাৎ করে কারো সীমানায় বা কারো বাউন্ডারির ভিতরে কিন্তু যাওয়া যায় না। আপনাকে পাবলিক যেই লোকেশন যেমন রাস্তা সেই জায়গাটায় আপনাকে থাকতে হবে। আপনি কারো নিজস্ব বা প্রপার্টি বা তার যে প্রাইভেট প্রপার্টি সেই প্রপার্টির মধ্যে কিন্তু যাওয়া যায় না। ফলে অনেক সময় কিন্তু যে আপনাদের দেখানোর ইচ্ছে থাকে যে এখন আমার মনে হচ্ছে যে এর ভিতরে যাই, ওখানে হেঁটে বেড়াই, কিন্তু এটা তো সম্ভব না। ফলে আমি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। আমি যে দেখুন যে বিস্তীর্ণ এলাকাটা আর সামনে দেখুন ঘুরে বেড়াচ্ছে গরুগুলা, তারা নিজের মতো করে ঘুরে বেড়াচ্ছে বা এই জায়গাটায় খাচ্ছে, তাদের খাবার দেয়া থাকে বা অনেক সময় নির্দিষ্ট জায়গা থাকে বা যেই নির্দিষ্ট শেল্টারে যে জায়গাটা থাকে সেখানে তারা হয়তো চলে যায় বা মাঝখানে দেখুন আবার পানির লাইন রয়েছে, ফলে তারা যদি ওয়াটার নিতে চায় বা পানি পান করতে চায় সেই ব্যবস্থা এরকমভাবেই কিন্তু পরিকল্পিতভাবেই কিন্তু এই ফার্মগুলা করা, এবং রাস্তার পাশে এটা দেখতে ভীষণ ভালো লাগছিল। অনেক বাংলাদেশিরও কিন্তু এরকম ফার্ম রয়েছে, বিশেষ করে যারা মাংস অর্থাৎ রেস্টুরেন্টগুলোতে বা গ্রোসারি শপগুলোতে হালাল মাংস সাপ্লাই দেয়, তাদের ছোট আকারে ফার্ম থাকে। আপনি চাইলেও এরকম একটা ফার্ম বা বিজনেস কিন্তু শুরু করতে পারেন, যে আপনি কোন ধরনের বিজনেস করবেন, যে আপনি কি মাংস রপ্তানি করার জন্য নাকি ডেইরি, অর্থাৎ এখানে নানা রকমের ফার্ম রয়েছে, পোলট্রি ফার্ম রয়েছে, চিকেন, বা আপনি যদি ডিম বিক্রি করতে চান বা অর্গ্যানিক ফার্মিং, অনেক রকমের ফার্মিং। সো প্রথম হচ্ছে যে আপনার একটা ল্যান্ড দরকার, কোন লোকেশনে করবেন বা কোন জায়গায় ল্যান্ড প্রাইস কেমন। ক্লাইমেট কিন্তু সব জায়গায় এক না, কোথাও গরম, কোথাও ঠান্ডা, কোথাও বৃষ্টি বেশি হয় বা আপনার পানির প্রয়োজন হতে পারে, বা কোন জায়গাটায় বিক্রি করবেন। ফলে পপুলার যে ফার্মিং স্টেট সেটা টেক্সাস বা নেব্রাস্কা বা ক্যানসাস, এই জায়গাটায়। কিন্তু আপনি যদি আবার ভেজিটেবল বা ফ্রুটসের যে ফার্মগুলো দেখবেন সেটা হচ্ছে ক্যালিফোর্নিয়া। আবার কর্ন বা সয়াবিন, যেটা ভুট্টা বা সয়াবিন, এর জন্য কিন্তু ইলিনয় বা এই স্টেটগুলা, বা ডেইরি ফার্মগুলা উইসকনসিন। সো এক একটা জায়গা কিন্তু বিখ্যাত যে আপনি কোন ধরনের ফার্ম দিতে চাচ্ছেন। এখন ডেইরি ফার্ম দিলে কোন জায়গাটায় দিবেন, সেই জায়গাটায় ল্যান্ড কিনতেও পারেন বা ল্যান্ড লিজও নেওয়া যায়, যে আপনি এই জায়গাটায় লিজ নিলেন। যেমন আপনি ছোট বা মিড ওয়েস্টের জায়গাটায় যদি আসেন যে $3,000 পার একর, সেটাই যদি আপনি ক্যালিফোর্নিয়া নেন তাহলে $10,000 পার একর লাগবে। ফলে কোন জায়গাটায় আপনার খরচ কম হবে সেটা হিসাব করে ওই জায়গাটায় আপনি ল্যান্ড নেবেন। তারপর হচ্ছে এলএলসি খোলা, বা যদি আপনি পার্টনারশিপে যান বা সরকার থেকে যে পারমিশন নিতে হবে বা স্টেটে আপনার রেজিস্ট্রেশন করতে হবে, এই জিনিসগুলো করেই কিন্তু বিজনেস শুরু করা যায়। বা আপনি যদি লোন নিতে চান সেটারও কিন্তু ব্যবস্থা রয়েছে। অর্থাৎ আপনাকে রুলস অ্যান্ড রেগুলেশন বা পারমিট বা অ্যাপ্রুভালগুলো খুব সঠিকভাবে নিতে হবে। এই জায়গাটায় আপনি চাইলেই শুরু করতে পারবেন না। কোন জায়গাটায় শুরু করবেন, সেই জায়গাটায় এটা করার পারমিশন রয়েছে কিনা, এরকমভাবেই কিন্তু লোকজন অনেকেই কিন্তু ফার্ম দিচ্ছে, ডেইরি ফার্ম দিচ্ছে বা ভেজিটেবল ফার্ম দিচ্ছে। এই ফার্মিং বিজনেসগুলোতে কিন্তু আসছে, কারণ আপনার বিশেষ করে অর্গ্যানিক এটা খুবই জনপ্রিয়। আর মুসলমান যারা, তারা দেখা যায় হালাল মাংস এই জিনিসটা তারা খেতে চায়। ফলে ইদানিংকালে এই বিজনেসগুলোতে আসছে। আবার যেহেতু নিজেই করতে হয়, যে আপনার কিন্তু কাজগুলা নিজেই করতে হবে, আপনার লেবার লাগবে। ফলে আপনার নিজস্ব যেই জিনিসগুলা সেটা কিন্তু সে লোকজন হায়ার করতে হবে, বা যারা ভালো কাজ পারে তাদেরকে আপনার নিতে হবে। সিজনাল ওয়ার্কার, অনেক সময় যেটা হয় যে সারা বছর তো আপনার ফার্মে কাজ থাকে না, যে সময়টায় কাজ থাকে ওই সময়ের জন্য কিন্তু ওয়ার্কার পাওয়াটা কঠিন। কারণ লোকজন চায় যে ভালো বছর মেয়াদি চাকরি করতে, অনেক সময় খুচরা এই লোকজন পাওয়া কিন্তু কঠিন হয়ে দাঁড়ায়। আবার আপনাকে দেখতে হবে যে কোন জায়গাটায় বিজনেস ভালো, আপনার ব্যবসা যেন ভালো হয়। এই দিক বিবেচনা করে কিন্তু এই বিজনেসগুলোতে অনেকেই আসে এবং অনেকেই বিজনেসগুলোতে লাভবান হচ্ছে। আর আমেরিকার মিড ওয়েস্টের এই জায়গাগুলোতে একদিকে হচ্ছে যে কলোরাডোর এই জায়গাটায় প্রচুর পাহাড় দেখতে পাচ্ছিলাম, আবার ক্যানসাসের এখানেও ছোটো পাহাড় রয়েছে, কিন্তু প্রচুর ল্যান্ড দুই পাশে, রাস্তার দুই পাশে দেখুন অনেক ফাঁকা জায়গা। এবং এই ফাঁকা জায়গাগুলোতে দেখুন যে আপনি যখন এই ফাঁকা জায়গাগুলো দেখবেন তখন মনে হবে যেন এখানে আমরা চাষ করি বা এখানে ফার্ম বানাই। কিন্তু যেটা হয় যে সবাই লোকাল হয়ে বা যেখানে প্রচুর মানুষজন, যেখানে সব ফেসিলিটিস রয়েছে, সেই জায়গাটাই কিন্তু থাকতে পছন্দ করে। আর কান্ট্রি সাইডগুলোতে আপনি শুধু ফার্ম দেখবেন বা লোকজন খুবই কম, বলে যারা এই ফার্মিংটা করে তারা কিন্তু তাদেরই সেই কাজগুলা করতে হয়, বা অনেক সময় অটোমেটিক তাদের কাজগুলা তারা এই জায়গাটায় করে। এবং যেন লোকজন কম কাজে লাগাতে হয় বা টেকনোলজি কাজে লাগিয়েই কিন্তু এই জায়গাটায়, সেটা কৃষিকাজ বলেন, ফার্মিং বলেন, সেই জিনিসগুলা কিন্তু এই জায়গাটায় করে থাকে।
এই ভিডিও দেখার পর অনেকেই হয়তো বলবেন যে আমি ফার্মিং ভিসায় বা এরকম ফার্মে কাজ করার জন্য আমি আমেরিকায় যেতে চাই, যেতে পারবো কিনা। আমেরিকায় যদি আসেন অন্যান্য ভিসায় আসার পর এই জায়গাটায় আপনি ফার্মিং শুরু করতে পারবেন, কিন্তু উইদাউট ভিসা আপনি কিন্তু এই জায়গাটায় আসতে পারবেন না। কিন্তু স্পেসিফিক যেই এগ্রিকালচারাল যে ওয়ার্ক বা কৃষিকাজ করার জন্য তারা কিন্তু স্পেশাল ভিসা দেয়, H2A ভিসা। এবং বাংলাদেশি হিসাবে আপনি এই জায়গাটায় টেম্পোরারি ওয়ার্ক করার জন্য বা আপনার কৃষিকাজে যদি অভিজ্ঞতা থাকে বা ডিগ্রি থাকে, আপনাকে যদি কেউ স্পন্সর দেয় বা মিনিমাম বেসিক ইংলিশটা যদি আপনি জানা থাকে, তাহলে কিন্তু এই জায়গাটায় আসতে পারবেন। আপনাকে দেখতে হবে যে বাংলাদেশ সেই ক্ষেত্রে ইলিজিবল কি না। ওরা কিন্তু ক্রাইটেরিয়াগুলো চেঞ্জ করে, অনেক সময় দেখা যায় যে বাংলাদেশ এই লিস্টে থাকে, অনেক সময় থাকে না। ফলে আপনি যদি এই জায়গাটায় আসতে চান ওই ভিসা ক্যাটাগরিতে, তখন কিন্তু আপনি আসতে পারবেন। বা E2 ইনভেস্টর যে ভিসা, আপনি যদি ইনভেস্ট করতে চান সেটাও কিন্তু এই জায়গাটায় পসিবল, যে আমি ইনভেস্ট করব বা আমি ফার্ম দেব সেই ক্ষেত্রে। আর যদি না আমি এই জায়গাটায় ওয়ার্কার জব করতে চাই ফার্মে, যে আমি H2A যেই ফার্ম ওয়ার্কার হিসাবে আমি আসতে চাই, তাহলে দেখবেন যে আপনার এই জায়গাটায় যদি কেউ আপনাকে স্পন্সর করে বা বাংলাদেশ যদি এলিজিবল হয়, তাহলেও কিন্তু আসতে পারবেন, সেই সুযোগ রয়েছে। যাই হোক, চলতি পথে ফার্ম আপনাদের একটু দেখালাম এবং এই নিয়ে একটু কথা বললাম। আমরা যাচ্ছি কলোরাডো থেকে, এখন যেই সামনে যেই জায়গাটায় যাচ্ছি সেটা হচ্ছে স্যান্ড ডুনস ন্যাশনাল পার্ক। এই যাত্রা পথের যে ফার্মগুলো চোখে পড়েছে সেটাই একটু শেয়ার করেছি এবং এটা নিয়ে কথা বলেছি। আপনাদের যদি এর বাইরেও কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি যে আমেরিকার যেই ফার্ম, গরুর ফার্ম নিয়ে এই যে আজকের একটা ভিডিও, সেই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।